তোমার ধর্ম তোমরা করো না। হিন্দু ধর্ম কি করছে, কোথায় যোগা কি করছে সে তো দেখার দরকার নেই। আমার ধর্ম আমি পালন করব, এটাই আমার কাছে সবচেয়ে সেরা। আমার ধর্ম আমি পালন করব। কে কোন ধর্মে কে কি করছে, কোথায় যোগা হচ্ছে আমার দেখার দরকার নেই। তো পরের জমিতে গিয়ে, পরের জায়গায় গিয়ে আমি নামাজ পড়বো কেন? ওই পিসি আর থাকবি কি ঠিক নেই। ওই ভাইপো ও কি করবে, মানে ও ওই শ্মশানের ধারে গিয়ে বসে যাবে, যেই চিতা জ্বলবে না ওই চিতায় ঝাঁপ দেবে, এছাড়া ওর অন্য কোনো উপায় নেই। থাপ্পড়টা একটু জোরে মারতে হবে। এই আস্তে আস্তে থাপ্পড় মারছে, ডিম ছুটছে, হবে না। ওকে একেবারে ওই বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারা উচিত এই ভাইপোটাকে। তবে বাংলার মানুষ হচ্ছে আনন্দ পাবে এবং ও যে বিশ্ব ফেরেববাজ সেটা আরেকবার প্রমাণিত হবে। You're watching News India One. Stay informed. Stay ahead. এই যে কুরবানির যে নামাজ পড়তে দেওয়া হলো না রেড রোডে, এটা যারা বলছে তারা ভুল কথা বলছে। যোগা কোনো ধর্মের নয়। যদি বলে হিন্দু ধর্মের, এটা ভারতের সনাতন ধর্মের বহুদিন ধরে এটা আছে। যোগা বিভিন্ন জায়গায় সেটা লেখা আছে, যোগা করে। এটা সেখানে কোনো ধর্ম, রাম, কৃষ্ণ এসব কিছু উচ্চারণ করতে হয় না। তাহলে এটা কোনো ধর্মের নামাজ বা পুজোর সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই। এবার রেড রোডের কেন এতে, এখানেই যেখানে হাইকোর্ট বলে দিয়েছে চলবে, সেখানে আমরা তো এটা বলতে পারি না, এটা চলবে না। সুতরাং যারা বলছে তারা সংবিধান মানে না। আর দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রীর সেফটি অ্যান্ড সিকিউরিটি ভীষণ দরকার। বিদেশে গেলে রেড কার্পেট দিয়ে দেয়, সেটা কতটা সম্মান ভারতবর্ষের। ঠিক এখানে উনি এসছেন, ওনার তো সেফটি সিকিউরিটি অবশ্যই দরকার। ভাইপোর সামনে 20টা, পেছনে 20টা দেশ কনভয় যেত। সেখানে সামান্য একটা চোর, মদখোর, মাতাল, তার যদি ওরকম হয়, তাহলে প্রধানমন্ত্রী, তিনি ভারতের গর্ব, বিদেশে তার সুনাম আছে। আর তাহলে তিনি এসছেন, তার সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই দরকার। এবং এটা একেবারে র্যান্ডাম বহুদিন ধরে তা তো নয়, র্যান্ডাম বহুদিন ধরে একেবারে নয়। সুতরাং যারা এটা বলছে যে নামাজ পড়তে দিল না, ওখানে দিল না, দেখুন সব সময় এরা নামাজ নামাজ আর মুসলিম মুসলিম, ইসলাম ইসলাম করে কেন আমি বুঝি না। তোমার ধর্ম তোমরা করো না। হিন্দু ধর্ম কি করছে, কোথায় যোগা কি করছে সে তো দেখার দরকার নেই। আমার ধর্ম আমি পালন করব, এটাই আমার কাছে সবচেয়ে সেরা। আমার ধর্ম আমি পালন করব। কে কোন ধর্মে কে কি করছে, কোথায় যোগা হচ্ছে আমার দেখার দরকার নেই। তো পরের জমিতে গিয়ে, পরের জায়গায় গিয়ে আমি নামাজ পড়বো কেন? কেন পড়বো? তারা জায়গা দিল না, আমি নেবো না, ঠিক আছে। এবারে সেই জায়গায় কে কি করছে সেটা নিয়ে তো কথা বলাটা শোভনীয় নয়। যে দলের পাশাপাশি এখন হওয়া খুব স্বাভাবিক, কারণ ওই টাকাটা নয় ছয় করা হয়েছে। এই যে ভাইপো 100 কোটি টাকা শুধু হাওয়া খেয়েছে উপরে উঠে, এত সমস্যার পরে, এত চোট চিটিংবাজির পরেও ফের আবার চার্টার বিমানে গেছে কেন? অত ভিআইপি ওরম কেন? তুই কি পয়সা ইনকাম করিস? মানুষ পয়সা দিয়েছে, পার্টির পয়সা, মানুষ পয়সা দিয়েছে, তাহলে মানুষের সেই 440 কোটি টাকা ফেরত দেওয়া উচিত। যারা যারা দিয়েছে তাদের বিল আছে, তাদের ফেরত দেওয়া উচিত। কারণ এই তো ফ্রিজ হয়ে গেছে প্রায়। সুতরাং এই টাকা তো আর এরা ভোগ করতে পারবে না। কত পরে কোর্ট রায় দেবে, তারপরে তাই হবে। উচিত ছিল যারা এই চাঁদাগুলো দিয়েছে পার্টিকে ভালোবেসে, তাদের টাকা তাদের ফেরত দেবে। ওটা নিয়ে নবাবিয়ানা এই থামবে না, ওর থামবে না। মানে ওর ব্যাপার হচ্ছে, ওই যে বললো না, বিচুটি পাতা দিতে হবে সারা শরীরে, দিলেই তবে ওর ওই ফুটানি ছাড়বে। আর ওই যে বললাম, থাপ্পড়টা একটু জোরে মারতে হবে। এই আস্তে আস্তে থাপ্পড় মারছে, ডিম ছুটছে, হবে না। ওকে একেবারে ওই বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারা উচিত এই ভাইপোটাকে। তবে বাংলার মানুষ হচ্ছে আনন্দ পাবে এবং ও যে বিশ্ব ফেরেববাজ সেটা আরেকবার প্রমাণিত হবে। যে দাসের ঘরের মতো যে তৃণমূল, তার কোনো উপায় নেই, কারণ ও যা দুর্নীতি করেছে সেই দুর্নীতি তো আর বর্তমান সরকার ছাড়বে না। সুতরাং সেখান থেকে যদি একটু ক্ষণিক রিলিফ পাওয়া যায়, যে যাক আমাকে ছেড়ে দেবে, একটু অন্তত এই সরকার আমাকে ইডি সিবিআই থেকে একটু মুক্ত করে দেবে, এই জন্যে এরা কিন্তু সব ওখান থেকে সরে আসছে। কথা হচ্ছে কি এটাই, অন্য কোনো কথা না। এর আগে সইজাল কাণ্ডে ভাই এখন সই জাল করেছে এটা শোভনদেববাবু বুঝে গেছে। সুতরাং শোভনদেববাবুর উচিত প্রকৃত ঘটনাটা কি সেটা বলে দেওয়া, যে হ্যাঁ এরকমভাবে সই জাল হয়েছিল, এই হয়েছিল, এটা কাম্য নয়। যে সুতরাং আস্তে 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 সবাই সরে যাবে। ওই পিসি আর থাকবি কি ঠিক নেই। ওই ভাইপো ও কি করবে, মানে ও ওই শ্মশানের ধারে গিয়ে বসে যাবে, যেই চিতা জ্বলবে না ওই চিতায় ঝাঁপ দেবে, এছাড়া ওর অন্য কোনো উপায় নেই।
ভবিষ্যতের কথা ভেবেই শক্তি বাড়াচ্ছে ভারতের। আমাদের বাংলা আরও বাংলাদেশিদের কাছ থেকে আরও বেশি প্রোটেক্টেড হলো এবং বাইরের শত্রুরা তারা বুঝে গেল যে এখন কলকাতা বন্দর এখন খুব শক্তিশালী হলো এবং বাইরের যারা শত্রু যারা ওই সব নদীপথে আক্রমণ করার মতো চেষ্টা মনে করেছিল এই পথে একটু গিয়ে কিছু করি তাদের অবস্থা আরও খারাপ থেকে খারাপতর হলো। You're watching News India 1. Stay informed. Stay ahead.